দেশের বাজারে ১৬৫০ জেনেরিকের ২০,০০০ ঔষধের মধ্যে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ১১৭ জেনেরিকের ৪১৭ ঔষধ। গেজেটভুক্ত এই অত্যাবশ্যকীয় ঔষধ বাদে অন্যগুলোর দাম নির্ধারণে কাঁচামাল, উৎপাদন খরচ, প্যাকেজিং খরচ যুক্ত করে দাম সমন্বয়ের আবেদন করে কোম্পানিগুলো। এগুলো যাচাই বাছাই করে ভ্যাটযুক্ত মূল্য নির্ধারণের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা যায়, ব্যাংক ঋণের সুদ, জ্বালানি খরচ এবং ডলারের চড়া দরের কারণে ওষুধের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। এই অজুহাত দেখিয়ে ওষুধ কোম্পানিগুলো অনেকগুলো ওষুধের দাম বাড়ানোর আবেদন জমা দিয়ে রেখেছে। গত ২ বছরে প্রায় সব ধরনের ওষুধের কয়েক দফা মূল্য বৃদ্ধির পর ওষুধ কোম্পানিগুলো আরও দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেছেন, ওষুধের দাম বাড়লে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য খাতে ব্যক্তির খরচ বাড়বে। এজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।